বঙ্গপ্রচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বঙ্গপ্রচার প্রতিভার খোঁজে আজ আমরা চলে এসেছি দুর্গাপুরে। প্রতিভা যে কেবলমাত্র গান বাজনা বা খেলাধুলোর ক্ষেত্রেই সীমাবদ্ধ তেমনটা কিন্তু নয়। প্রতিভাবান মানুষ হলেন তিনি, যিনি নিজস্ব ভাবনার মাধ্যমে সমস্ত কিছুকে নতুন করে সৃষ্টি করতে পারেন। তাহলে আসুন আজ আমরা কথা বলে নিই এমনই এক প্রতিভাবান মানুষের সঙ্গে। নমস্কার, আপনার নাম? বিষ্ণু দে। আমি একটা বেসরকারি সংস্থাতে কর্মরত রয়েছি। আমি আমার শখ পূরণ করার জন্য আমি আমার এই ছাদ বাগানটা আমি করছি। তাহলে চলুন এই ছাদ বাগান সম্পর্কে ওনার মুখ থেকে কিছু কথা জেনে। আপনার এই ছাদ বাগানটা তো খুব সুন্দর। তা কত বছর ধরে আপনি ছাদ বাগানটা করছেন? আমি আমার এই শখের ছাদ বাগানটা করছি মোটামুটি 6-7 বছর ধরে করে আসছি। আচ্ছা, তো এখানে ফুল ছাড়াও কি অন্য কোনো কিছু চাষ হয়? হ্যাঁ, ফুল ছাড়াও আমি কিছু চাষ করি। তবে শীতকালে যেমন করেছিলাম, দেখতে পাচ্ছেন পেছনে লেটুস পাতা রয়েছে, মেথি শাক করেছিলাম, পালং শাক রয়েছে, কিছু আমি লঙ্কা গাছ বসিয়েছি। এছাড়াও এটার পরে গরমকালে যখন হয় তখন মোটামুটি শশা থাকে, করলা থাকে, তারপরে পাট শাক, পুনকে শাক, এই সমস্ত জিনিসগুলো আমি কিছু কিছু করি। বাহ, খুব সুন্দর। তা সারা বছরই কি আপনি ছাদ বাগান করেন? হ্যাঁ, আমি ছাদ বাগান সারা বছরই করি। তবে জুন মাসের পর থেকে আমাদের অ্যাক্টিভিটিসটা একটু বেড়ে যায়, কারণ এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছেন এগুলো মোটামুটি আমাদের 7 মাসের প্রজেক্ট। অর্থাৎ জুন মাস থেকে এদের ছোট চারা বার করে আমাদের 4 ইঞ্চি পটে করতে হয়। তারপর সেটা ধীরে ধীরে 2-3টে পর্যায়ে 4 থেকে আমরা 6 তুলে দিই, 6 থেকে 8, 8-এর পর 10 ইঞ্চি টবে আমাদের তুলে দিতে হয়। যেহেতু 3টে স্টেপে না গেলে, রুট বাউন্ড হয়ে গেলে পরে গাছ বাড়বে না, তাই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। একটা সার্টেন টাইম থাকে, টাইমের পর পর আমরা টবগুলোকে চেঞ্জ করে দিই। শীতের মরশুমে আপনি চন্দ্রমল্লিকা ছাড়া আর কি কি ফুলের চাষ করছেন? শীতের মরশুমে আমি চন্দ্রমল্লিকাটা আমার সবচেয়ে ভালো লাগে, যার জন্য চন্দ্রমল্লিকা করি। তাছাড়া দেখুন এখানে পিটুনিয়া রয়েছে, ওখানে মেরিগোল্ড মানে গাঁদা ফুল রয়েছে, এছাড়াও তো এই বগনভলিয়া যেগুলো, এই বগনভলিয়া রয়েছে, ঠিক আছে, ডালিয়াও রয়েছে ওখানে। এই ফুলগুলো শীতকালে আমি চন্দ্রমল্লিকা ছাড়াও এগুলো আমি করি। ঢোকার সময় দেখলাম অত্যন্ত দুর্গম এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনি ছাদ বাগানটা করেছেন। এত প্রতিকূলতার মধ্যে এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, আমি তো প্র্যাকটিক্যালি একটা ছোট্ট একটা সরকারি আবাসনে আমি এখানে থাকি। তা আমার তো বাগান করার বহুদিনের ইচ্ছে। বাগান তো আমার নেই, বাগান করব কোথায়, এই চিন্তা একদিন শুয়ে শুয়ে করছি। তা হঠাৎ মনে পড়ে গেল আমার তো ছাদ আছে, ছাদের একটা সিঁড়ি নেই, অথচ একটা জায়গা রয়েছে যেখানে আমি যদি সিঁড়ি লাগিয়ে নিই লোহার, তাহলে কিন্তু আমার বাগানটা করা যায়। আর যেই ভাবনা সেই সঙ্গে সঙ্গে করলাম, একটা সিঁড়ি অ্যারেঞ্জ করলাম, তারপরে আমার এই ছাদটাকে আমি ছাদ বাগানে পরিণত করলাম। আপনি তো চাকরিও করেন, তা চাকরি থেকে সময় বাঁচিয়ে এই ছাদ বাগানের পিছনে কিভাবে সময় ব্যয় করেন? প্র্যাকটিক্যালি আমার ডিউটি আওয়ার 8:30 থেকে 5:30। সকালবেলায় মোটামুটি 1-1.5 ঘন্টা আমি সময় বার করে নিই। আর অফিস থেকে ফিরে এসে এধার ওধারে সময় আড্ডা না মেরে আমি আমার এই সৃজনশীল কাজে আরও 1-1.5 ঘন্টা সময় আমি ব্যয় করে দিই। এইভাবেই বাগানে আমার সময় চলছে। কী কী পদ্ধতিতে আপনি ছাদ বাগানের পরিচর্যা করেন? কী কী পদ্ধতি বলতে, দেখুন কিছু গাছ আছে আমার মাটিতে, মানে মাটি মিডিয়াটা হচ্ছে মাটি, কিছু থাকে আমার সিন্ডার মিডিয়া। এবার মাটির মিডিয়াতে যে গাছগুলো আমাকে করতে হয় তার জন্য চন্দ্রমল্লিকা করি এই শেডের তলাতে। কারণ এই যে বড় চন্দ্রমল্লিকা যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো জায়েন্ট ভ্যারাইটি বলে, বল ভ্যারাইটি, সেগুলোকে আমরা মাটির মিডিয়াতে করি। না হলে বর্ষার জল ওদের হচ্ছে বড় শত্রু, রুট ড্যামেজ হয়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমি চন্দ্রমল্লিকা যেগুলো বড় মানে পম্পন ভ্যারাইটি যেগুলো, এগুলো আমরা জেনারেলি করি সিন্ডার মিডিয়া হচ্ছে পোড়া কয়লা, যেটা ছোট ছোট টুকরো, ওতে করলে পরে বৃষ্টির জলে গাছ সুন্দর থাকে, রুট ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকে না, যার জন্য আমরা ওইগুলো সিন্ডার মিডিয়াতে করি। এই দুটো মিডিয়াতেই আমরা গাছ করি। আপনি কি ছাদ বাগানে কোনো কীটনাশক বা সার জাতীয় জিনিস ব্যবহার করেন? হ্যাঁ, গাছ করতে গেলে তো তাদের খাবার দাবার দিতেই হবে। যেহেতু আমরা এখানে সবজি, যেহেতু আমি যেগুলো করি সবজিতে আমি কিন্তু অর্গানিক ওয়েতে করি, অর্থাৎ ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটা, সেটা দিই, খোল পচা জল আর গোবর সার, মূলত এই 3টে সারই ইউজ করি। আর ফুলের ক্ষেত্রে যদি বলেন, ফুলের ক্ষেত্রে আমি মোটামুটি 15-15-15 NPK যেটা আছে সেটা ইউজ করি। পেস্টিসাইড বলতে কাকা, আর একটা হচ্ছে
আমাদের কনফিডার, এই দুটো আমি ফুল গাছের জন্য ইউজ করি। আর যদি কাঁচা লঙ্কা বা এই সমস্ত যেগুলো রয়েছে এদের ক্ষেত্রে আমি সেইভাবে নিম তেল ছাড়া আর কোনো কীটনাশক আমি ইউজ করি না, যেহেতু ওটা আমাদের নিজেদের খাওয়ার ব্যাপার থাকে। এই ধরনের ছাদ বাগান করতে মাসে আনুমানিক কত খরচ পড়ে? খুব বেশি খরচা পড়ে না, এগুলো তো মেনলি ধরুন গোবর সার, যেটা আমি খাটাল থেকে নিয়ে আসি, অল্প পয়সায় পাওয়া যায়। জৈব সার, সেটাও খুব বেশি দাম নয়, 15 টাকা করে কেজি, ঠিক আছে। আর খোল 30-35 টাকা কেজি। সেই অর্থে একটা বাগান এরকম মেনটেন করতে মাস গেলে হয়তো 150-200 টাকা, বড় জোর 250 টাকা, তার বেশি খরচা হয় না। এরকম একটা সুন্দর কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আপনার ব্যক্তিগত অনুভূতি কীরকম? দেখুন, ব্যক্তিগত অনুভূতি যদি বলেন, সত্যি খুব ভালো লাগে আমার, কারণ আমি সারাদিনে যেই কাজের মধ্যে থাকি তাতে প্রচুর আমার স্ট্রেস আসে, ঠিক আছে। অন্তত স্ট্রেস থেকে আমি কিছুটা রিলিফ পাই, এবং অনেকেই বলবো আজকের দুনিয়াতে তো স্ট্রেস ছাড়া কেউ নেই, এবং সেই ক্ষেত্রে বলবো যে আপনারা সকলেই গাছ করুন, গাছকে ভালোবাসুন, নিজে করুন, লোককেও উৎসাহিত করুন আরও বেশি করে বাগান করার জন্য। দেখবেন আপনারা স্ট্রেস ফ্রি থাকবেন, এটুকু আমি বলতে পারি। আমার শেষ প্রশ্ন, এই কাজের জন্য নতুন প্রজন্মকে আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন? হ্যাঁ, নতুন প্রজন্মকে তো আমি যেটা দেখছি চারিদিকেই তো এখন দেখা যায় নতুন প্রজন্ম সবসময় ওই মোবাইল আর টিভি নিয়েই ব্যস্ত। তা আমি তাদেরকে অনুরোধ করব, এবং তাদের বাবা মাদের যারা গার্জিয়ান রয়েছে তাদেরকেও অনুরোধ করব, যাতে করে অন্তত এই ধরনের সৃষ্টিশীল কাজে তাদেরকে মনোনিবেশ করানো যায়, সেটা আমি তাদেরকে বলবো, তাদের গার্জিয়ানকেও বলবো। এবং আপনারা এগিয়ে আসুন এতে, তাতে কি ওটা কী হবে, আপনাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আপনারা মানসিক দিক থেকেও ততটাই ফিট থাকবেন। তাই এটাই আমার অনুরোধ যে আপনারা সকলে সৃষ্টিশীল কাজে মন দিন।